আজ সকাল ৮টা নাগাদ প্রথমে গড়িয়া স্টেশনে প্রচার করেন। প্ল্যাটফর্মে থাকা যাত্রী ব্যবসায়ীদের কাছে ভোট প্রচার করেন। গড়িয়া স্টেশন সংলগ্ন এলাকাতেও জনসংযোগ করেন। তারপর গড়িয়া স্টেশন থেকে লোকাল ট্রেনে ওঠেন। লোকাল ট্রেনে যাত্রীদের সাথে প্রচার পর্ব সারেন তিনি। সোনারপুর স্টেশনে ট্রেন থেকে নেমে ফের স্টেশন চত্বর এলাকায় নির্বাচনী প্রচার করেন তিনি। ভোটের আর হাতে গোনা কয়েকটা মাত্র দিন, তার আগে আরও বেশি করে মানুষের কাছে পৌঁছাতে এই পদক্ষেপ বলে জানান সৃজন। যাদবপুর লোকসভার সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য, রাজকাপুরীর প্রার্থী সৃজন ভট্টাচার্য। যাদবপুর লোকসভার সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য, রাজকাপুরীর প্রার্থী সৃজন ভট্টাচার্য। একদম চেষ্টা করবো। এবারে আসবে সৃজন বাবু জিন্দাবাদ। যাদবপুর লোকসভা কেন্দ্রে ওদিক দিয়ে গিয়ে নামবো, একটু চেপে আসবি। পাশে থেকো। সৃজন আশীর্বাদ চাই। দাদা সৃজন ভট্টাচার্য পাশে থেকো। এইসবের দাম কমাতে আশীর্বাদ চাই। নমস্কার নমস্কার নমস্কার। আগামী 1 জুন সংসদে বিপুল ভোটে জয় করে দুর্নীতিগ্রস্ত তৃণমূলের বিরুদ্ধে লড়াই, চাকরি কর্মীদের লড়াই, দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে লড়াই এবং ভারতবর্ষের সরকারের সরকারকে উৎখাতের মাধ্যমে যে লড়াই চালিয়ে তুমি একটা সেলফি এই লড়াইয়ে আপনাদের দেখে যাই, এই লড়াইয়ে আপনাদের সৃজন ভট্টাচার্য হবে সংসদে। 1 জুন বিপুল ভোটে জয়যুক্ত করুন কমরেড সৃজন ভট্টাচার্যকে। সৃজন ভট্টাচার্য পরিচিতি হতে এসেছে। যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সামনে পরিচিতি হতে এসেছে। দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকারকে উৎখাত করতে পশ্চিমবাংলার পার্টি থেকে যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী কমরেড সৃজন ভট্টাচার্য। এই লড়াই আপনার, এই লড়াই আমার। আজকে সকালটা একটু ফাঁকা পেয়েছিলাম, এখন তো আস্তে আস্তে শেষের দিকে চলে এসেছে। মানুষের সাথে যত বেশি মানুষের সাথে দেখা করা যায়, আর আমাদের দাবি দাওয়ার মধ্যে ক্যানিং লক্ষ্মীকান্তপুর নামখানা রুটে লোকাল ট্রেন বাড়ানোর দাবি আছে। আমাদের দাবি দাওয়ার মধ্যে সোনারপুর স্টেশনের আন্ডারপাস বা এই ধরনের গড়িয়া থেকে বারুইপুর মেট্রো নিয়ে যাওয়া, আমি সাংসদ হলে এগুলো করার চেষ্টা করব। যেগুলো নিজে করার চেষ্টা করব, আমার লোকাল ট্রেনে যাতায়াতের অভ্যেস বহুদিনের। আজকে এই প্রচারের মাঝে আরেকবার অবস্থা এবং মানুষ কি বলছেন সেটা একবার শুনে গেল। সাড়া খুব ভালো, সাড়া সর্বত্র খুবই ভালো এবং মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ততা আছে। তারা বলছেন যে ভোট দেওয়ার সুযোগ পেলে যাদবপুরকে এবার লাল রঙে রাঙিয়ে দেবেন মানুষ, সেই কথাই আমাকে বলছেন। আমি কনফিডেন্ট।